হ্যালো বন্ধুরা, আমি যেহেতু চিকেন লাভার তাই আজকে তোমাদের জন্য চিকেনের একটা নতুন আইটেম নিয়ে এসেছি, যার নাম চিকেন টিক্কা কাবাব। চলো দেখে নিই। এর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো বনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি আদা আর রসুন দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেব। দেখো আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। অল্প করে আমি এখানে ভিনিগার দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে পাতিলেবুর রসও দিতে পারো। অল্প করে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর অল্প করে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মেখে নিচ্ছি। দেখো, এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে রেড চিলি পাউডার, অল্প করে ধনে গুঁড়ো, অল্প করে গরম মশলা, অল্প করে চাট মশলা, অল্প করে নুন দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে প্রায় 1 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। টক দইটা কিন্তু জল ঝরানো রয়েছে। অল্প করে আমি এর মধ্যে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলি ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আস্তে আস্তে করে তোমরা ভালো করে মিশিও। দেখো, আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলোকে আমি ছোটো ছোটো কিউবের আকারে কেটে নিয়েছি। এই সব কটা উপকরণগুলি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবার পর আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা এটাকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিলে আরও ভালো হয়। এবার একটা আমি স্টিক নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি একটা করে ক্যাপসিকাম, চিকেনের টুকরো, টমেটো, পেঁয়াজ এইভাবে আমি এইগুলোর মধ্যে গেঁথে নেব। দেখো আমি কত সুন্দরভাবে এক এক করে এর মধ্যে গেঁথে নিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলো করে নিলাম। এরপর একটা চাটুর মধ্যে আমি অল্প করে অয়েল ব্রাশ করে এইগুলোকে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। চাটুটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি এগুলোকে রেখে দিচ্ছি। এই স্টিকগুলোকে রেখে যদি আমি একটু হালকা করে সিদ্ধ করে নিই তাহলে কিন্তু আমার চিকেনটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর এটাকে সিদ্ধ হচ্ছে। এবার এর মধ্যে আমি প্রায় অল্প অল্প করে মাঝে মাঝে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এটাকে আমি একটু ঢাকনা চেপে 5 থেকে 10 মিনিটের মধ্যে রেখে দেব, যাতে আমার চিকেনগুলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। পাঁচ থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা এটা হয়েছে। দেখো, অল্প করে এরপরে আমি হালকা করে অয়েল ব্রাশ করে দিচ্ছি, আর আস্তে আস্তে করে আমি শিকগুলোকে উল্টে দিচ্ছি যাতে আমার ওপাশটা ভালো করে সেকে যায়। দেখো আমি উল্টে দিলাম। কালারটা কিন্তু বেশ ভালো মজার হয়েছিল। দেখো কালারটা কত সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালার এসছে। এই অবস্থাতেই তোমরা এটাকে নামিয়ে নিও। এবার আমি একটা জালের মধ্যে এই চিকেনগুলোকে আমরা সেকার জন্য রেখে দিচ্ছি, যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। এটাকে আমি গ্যাসেই করছি। তোমরা চাইলে এটাকে মাইক্রোওয়েভেও গ্রিল করে নিতে পারো। জাস্ট হালকা আমি এটাকে সেকে নেব, যাতে এর মধ্যে একটু স্মোকি একটা স্মেল চলে আসে, একটা স্মোকি ফ্লেভার চলে আসে। এটা কিন্তু শুধুমাত্র শীতকালেই নয়, আমার কিন্তু গরমকাল বা বর্ষাকাল যে কোনোর মধ্যেই আমার কিন্তু খুব ভালো লাগে খেতে।
দেখো আমার চিকেন কাবাবটা তৈরি হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের একটু আমি আরও কাছ দিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার চিকেনটা কতটা সফট আর জুসি হয়েছে। তোমাদের যদি এই চিকেন টিক্কা কাবাবটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।